চেয়েছিলাম কদলী বৃক্ষের মান্দাস, কিন্তু এই কদলী বৃক্ষের মান্দাস নিতে গেলে যে মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে, আমার তা কখনোই জানা ছিল না গো। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আজ এই বিপদের দিনে যদি আমি আপনাদের কাছে একটি করে পয়সা ভিক্ষে চাই মা, এই দুঃখের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দেবেন না। আপনাদের ওই একটি করে পয়সার ভিক্ষের বিনিময়ে যদি আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাই মা, সকলের মতো আমিও স্বামীকে নিয়ে সারাটা জীবন ঘর করতে পারবো, আমিও স্বামীকে নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো। কথায় কি বলে জানেন মা, আচ্ছা আমি আমার স্বামীর জন্য ভিক্ষে করছি তা নয় গো, একদিন তো সকলকে এই পৃথিবী ছেড়েই চলে যেতে হবে। তাই আজ আমার স্বামীর জন্য আমি ভিক্ষে চাইছি, এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
আমি বিপদে পড়ে সকলের কাছে ভিক্ষে চেয়েছি বলে আমার এই বিপদের দিনে সবাই ভিক্ষে দিয়েছে। তাই আজ আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে আমায় ভিক্ষে দিয়েছিল, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এই কামনা করি ঠাকুর আমি তোমার কাছে। বৌমা, তোমাকে যে সময় দিয়েছিলাম, বাবা বৌমা তোমার কাছে তো কোনো মূল্য ছিল না, সে এতগুলো করি তুমি কোথায় পেলে? আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম বাবা, সেই সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। তুমি রাজ নন্দিনী হয়ে সারাটি চম্পকনগর তুমি ভিক্ষে করে আমার কদলে ভিক্ষের মূল্য দিতে এনেছো, তাছাড়া তো উপায় ছিল না বাবা। বেশ বৌমা, আমি আর তোমার পথে আর কখনো বাধা দেব না বৌমা। এসো এসো, কুঞ্জরিয়ার ঘাটে সাজিয়ে রেখেছি ওলার মান্দাজ। এ নাও বাবা, আমার মৃত সন্তানকে তোমার হাতে তুলে দিলাম। যাও, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। ঈশ্বর যেন কোনোদিনও তোমাকে লক্ষ্য ভ্রষ্ট না করে, তুমি যেন সত্যই আমার সন্তানকে ফিরে নিয়ে আসতে পারো। বিদায় বাবা, বিদায়। আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন বাবা, দেবতানগর থেকে যেন আমি স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আমি এই আশীর্বাদে তোমায় করছি। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা আমি চলে যা
হে ঈশ্বর, আমি যদি কোনোদিনও একটু যদিও পূর্ণ করে থাকি, আমার পুণ্যের ফল যেন আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যেই যাত্রায় অগ্রসর হয়েছে, সেই যাত্রায়